গতকালকে ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ট্রুথ সোশ্যাল স্পেসে একটা পোস্ট শেয়ার করছে। সেখানে দাবি করছে যে ট্রাম্প চাইলে ইরানের যে পাওয়ার গ্রিড আছে বা পুরো ইরানকে 1 ঘন্টার মধ্যে অন্ধকারে নিয়ে যেতে পারে বা অন্ধকার পুরো দেশকে বিদ্যুৎহীন করে ফেলতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে আলী লারজানি, উনি বেশ ভালো একটা বা কনফ্রন্টেশনালি একটা প্রতিক্রিয়া জানাইছে এবং বলছে যে যেহেতু ট্রাম্প বলছে যে ইরানকে 1 ঘন্টার মধ্যে অন্ধকার করে ফেলতে পারবে বা তাদের পাওয়ার গ্রিডগুলো ধ্বংস করে দেবে, এবং সে বলতেছে তাহলে তো ভালোই। তাহলে ট্রাম্প যদি এই চিন্তাটা করে বা ইরানেরকে এই অবস্থা করে, তাহলে ইরানও এই অঞ্চলটাকে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে অন্ধকারে ঢেকে দিতে পারবে। এবং সাথে বলছে যে অন্ধকারে তো খুবই ভালোভাবে ইউএস যে সার্ভিসম্যানগুলো আছে, যাদের মিলিটারি সৈন্যরা আছে, তাদেরকেও এই অন্ধকারে শিকার করতে খুবই সহজ হবে। তো এইভাবে এই পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই ইউএস ইরান যুদ্ধটা এগিয়ে যাচ্ছে। যদিও এর এক্সাক্ট সমাধানটা কি সেটা ইরানও চাচ্ছে না যে সমাধানটা এত ইজিলি হোক, কেননা ইউএস এবং ইসরায়েল যে কোনো অজুহাতেই তাদের উপর বিভিন্ন ধরনের স্যাংশন, যুদ্ধ, বৈশ্বিকভাবে তাদেরকে একঘরে করে রাখা, এই জিনিসগুলো করতে আছে।